না, একটা ক্ল্যান্ডেস্টাইন হুম, ডিপ্লোমেসি চলছে। ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু অসহায় মনে হচ্ছে। আমার হুম, খুবই অবাক লাগছে যে ডোনাল্ড ট্রাম্প বোধহয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে উনি ফোন হুম, করেছে। শি জিনপিংকে ফোন করেছে একটা ডিপ্লোম্যাটিক ওয়েতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ যুদ্ধের উত্তাপ কমিয়ে আনার জন্য। তার মানে ইট হুম, ইজ এ কাইন্ড অফ সারেন্ডার টু চায়না, যে চায়নাকে আমেরিকা একেবারেই দেখতে পারে না, যে যে চায়নার তেলের উৎস সব দিক থেকে বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বা ডোনাল্ড ট্রাম্প নিজে উদ্যোগ নিয়েছেন, যে ভেনিজুয়েলা নিয়েছেন চায়নাকে তেল দেয় বলে, ইরানের এখন ইরানকে ধরেছে চায়নাকে তেল দেয় বলে। তো হুম, যাকে যার তেল প্রাপ্তির পথ বন্ধ করার জন্য ডোনাল্ড হুম, ট্রাম্পের এত কিছু, তার জন্যই কিন্তু আবার আজকে তার কাছে কিন্তু ধর্ণা দিয়েছে। সুতরাং আমেরিকান এই যে আপনার ডোনাল্ড ট্রাম্পের গভর্নমেন্ট এখন একেবারে দেউলিয়া গভর্নমেন্ট। আর আমি হুম, যতটুকু শুনেছি যে তার যে ক্যাবিনেটের সদস্যরা তারাও অনেকটা ফেড আপ হয়ে গেছে। তারা হুম, এগুলো নিয়ে আর পারা যায় না। আর এই ভদ্রলোক ডোনাল্ড ট্রাম্প এখন একটা কথা বলে তখন একটা কথা বলে, একটা অস্থির মানুষ। এই হুম, অস্থির মানুষ সারা পৃথিবীর আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করবে, এটা কি হয়? পৃথিবীর হুম, সব বিবেকবান মানুষ কি মরে গেছে নাকি? তা তো নয়। তারা জানে যে কিসে পৃথিবীর শান্তি আসবে আর কিসের জন্য অশান্তি হচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্প ইজ দ্য মেইন, ডোনাল্ড ট্রাম্প এন্ড নেতানিয়াহু আর দ্য মেইন key figures exactly to create unrest situation going on in this world, right? নাগার হুম, হুম। কিন্তু বড় একটা তেল শোধনাগার, খার একটা আইল্যান্ড ইরানের, হ্যাঁ, এবং আইল্যান্ড। তেল হ্যাঁ, শোধনাগার আইল্যান্ড। আইল্যান্ড। তো সেখানে আক্রমণ করে ওই জায়গাটা আক্রমণ করতে পারে নাই। কার্গের অন্য কয়েকটা এস্টাবলিশমেন্ট নষ্ট করে ফেলেছে। সবচেয়ে এর চেয়ে যেটা ক্ষতি করছে, কার্গে তেমন কোনো ক্ষতি হয়নি। ইরানের হুম, হুম, যেটা ক্ষতি করছে আমেরিকা, এটা ইট ইজ দ্য সিরিয়াস ভায়োলেশন অফ দ্য ওয়ার প্রিন্সিপল, জেনেভা হুম, কনভেনশন এবং হিউম্যান হুম, রাইটস। এটা করেছে, এই ভায়োলেশন করেছে আপনার ডোনাল্ড ট্রাম্প। কি করেছে জানেন? ইরানের হুম, একটা ওয়াটার রিফাইনারি সিস্টেমকে নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, বম্বিং করে। এটাকে বলে ওই যে ডিস্যালাইন স্যালাইনেশন ডিস্যালাইনেশন, অর্থাৎ আরব ওয়ার্ল্ডে তো পানি তো হলো লোনা, লোনা পানি, লবণাক্ত সাগরের পানি না। হুম, এটা হুম, হুম, ডিস্যালিনাইজেশন করে, অর্থাৎ স্যালাইনটা, লবণটা বাদ দিয়ে পিওর পানি বানায়। ওইটার একটা বড় একটা একটা মানে আপনার ওই ডিস্যালিনেশন সেন্টারের উপরে তারা আমেরিকা আক্রমণ করে এটাকে নষ্ট করে দিয়েছে। তো এর পরিপ্রেক্ষিতে ইরান হুঁশিয়ার করছে যে ডিস্যালিনাইজেশন যেহেতু আমার নষ্ট করেছো, তাইলে মধ্যপ্রাচ্য সারাটাই এই লবণাক্ত পানি, রিফাইন ওয়াটার তারা খায়। আমরা মধ্যপ্রাচ্যের যতগুলো ওয়াটার রিফাইনারি সেন্টার আছে সবগুলো বম্বিং করে শেষ করে দেবো। তখন আরব বিশ্বে পানির হাহাকার হবে। সো পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। রিটালিয়েটিং রিটালিয়েশন আপনার ইয়ের কাছ থেকে, ইরানের কাছ থেকে খুব ভয়ঙ্কর ভাবে আসছে। সুতরাং আমি এখনো আশা করি ডোনাল্ড ট্রাম্পের সুমতি হোক, এবং যদি বেঁচে থাকে নেতানিয়াহু তারও সুমতি হোক। ওয়ারটাকে, the war should be drawn into a conclusion just to ফরাদ ভাই, bring an end